হাজার হাজার রোহিঙ্গার ঠাঁই হয়। মাননীয় প্রধানমন্ত্রী কি পারে না? আমরা এই দেশের নাগরিক, কিভাবে আমাদেরকে শিক্ষিত নারীদেরকে বেকার এইভাবে পালাই দিবে? আমরা কোথায় যাব? কোথায়? আমরা এই 15-20 দিন ধরে ঢাকায় আন্দোলন করতেছি। আমরা বাড়ি গেলেও বা স্বামীর কাছে কি জবাব দেবো? তাইলে প্রধানমন্ত্রী বলুক, আমরা রাস্তায় ঝাঁপ দিয়ে মরে যাই। আমরা মাঠ ছাড়বো না। আমাদের নেক্সট প্রকল্প যেহেতু ওয়াদা দেওয়া হয়েছে, কিভাবে কন্টিনিউ করবে ওনারা যান। নেক্সট প্রকল্প আসতেছে, পঞ্চম প্রকল্প এই মাসেই হচ্ছে। আমাদের 3586 জন ওইখানে আমাদেরকে দেয়া হবে। তো আমাদের দাবি একটাই, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বা সচিব, স্বাস্থ্যমন্ত্রী সকলের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের চাকরিটা কন্টিনিউ করা হোক। এতগুলি 3686টি এই শিক্ষিত নারীগণ কোথায় গিয়ে আমরা দাঁড়াবো? আমাদের তো 80%-এরই আপনার এই শেষ। তাহলে আমরা এটার মায়া যেহেতু পড়ে গেছি এলাকায়, আমাদের যে সম্মান পাইছি, মানে সবার সাথে মিশে গেছি, এখন আমরা কিভাবে এই পোশাকের সম্মানটা আমরা ধরে রাখবো? আমাদেরকে যদি এরকমভাবে ছেড়ে দেয়, তা আমাদের বাংলাদেশে মানে হাজার হাজার রোহিঙ্গার ঠাঁই হয়। মাননীয় প্রধানমন্ত্রী কি পারে না? আমরা এই দেশের নাগরিক, কিভাবে আমাদেরকে শিক্ষিত নারীদেরকে বেকার এইভাবে পালাই দিবে? আমরা কোথায় যাব? কোথায়? আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নাই। কোথায় যাব? আমাদের 80% যদি এই যে শেষ, আমরা তো পরবর্তী কোথায় যাই যে অ্যাপ্লাই করবো সেই সুযোগ আমাদের নাই। তাহলে আমাদের এই বেকারত্বটা কীভাবে কাটবে? ওনাদের কাছে আমাদের দাবি একটাই, যদি এই দেশে হাজার হাজার রোহিঙ্গার জায়গা হয়, আমরা এই দেশের নাগরিক, আমাদের মানে দাবি মানতেই হবে। পরবর্তী প্রকল্পে আমাদেরকে যেহেতু আশ্বাস দিচ্ছে, 9 তারিখও আমরা আমাদের CCSDP লাইন ডিরেক্টর স্যারের সাথে দেখা করলাম, কথা বললাম। আমাদেরকে স্যার বলছিল যে 15 তারিখ মন্ত্রণালয়ে আমাদেরকে নিয়ে মিটিং বসবে, পঞ্চম প্রকল্পের প্রথম অধিবেশন মিটিং আর কি। তো ওখানে আমাদের জন্যেই স্যাররা আমাদের চাহিদা নিয়ে যাচ্ছে। তো আমাদেরকে এটা বলার পর আমরা এখন আজকে আবার যে মানববন্ধন করতেছি, আগামীকালকেও করব। আমরা 16 তারিখ আমাদের লাইন ডিরেক্টর স্যারের সাথে আবার দেখা করব যে আমাদেরকে কি বলছে। আমরা মাঠ ছাড়বো না। আমাদের নেক্সট প্রকল্প যেহেতু ওয়াদা দেওয়া হয়েছে, কিভাবে কন্টিনিউ করবে ওনারা যান। এটা কারণ কিছুই বলে নাই যে হুট করে বন্ধ হয়ে গেছে, কোনো কারণ দেয় নাই যে প্রজেক্ট এটা তো আমরা পূর্ণ বহাল, আমার কন্টিনিউ করা হোক। এবার স্যাররা কিভাবে করবে সেটা আমরা জানি। এটা বন্ধ হয়ে গেছে। স্যাররা আশ্বাস দিচ্ছে যে পঞ্চম প্রকল্প, হ্যাঁ হ্যাঁ, নতুন প্রকল্পে কন্টিনিউ করা হোক আমাদেরকে। জি, 30 জুন হয়ে গেছে, এখন পঞ্চম প্রকল্পে আমাদের কন্টিনিউ করা হোক। এটাই আমাদের 3686 কর্মীর দাবি। যাদের সাথে কাজ করছি, যাদের নিয়ে কাজ করছি, তাদের সামনেও তো গিয়ে বলতে পারতেছি না যে আমাদের চাকরিটা নাই। তাহলে আমরা কিভাবে, আমরা এই 15-20 দিন ধরে ঢাকায় আন্দোলন করতেছি। আমরা বাড়ি গেলেও বা স্বামীর কাছে কি জবাব দেবো? তাইলে প্রধানমন্ত্রী বলুক, আমরা রাস্তায় ঝাঁপ দিয়ে মরে যাই। তারা রাইট থাকলেও আমরা যখন প্রথম নিয়োগ ছিল ওই সময় আমাদের বাতিল করে দেওয়া হয়তো। প্রতি বছর নবায়ন করছে। এই জুনে আমরা সবাই আশাহত ছিলাম, যে আশা নিয়ে বসেছিলাম যে 30 তারিখের পর একটা হবে। আমাদের আগে একটা চিঠি দিত, কিছু না, হুট করে বন্ধ করে দিল। আমরা কোথায় যাব এখন? বাংলাদেশে এত রোহিঙ্গা সুখে শান্তিতে বসে বসে খাইতেছে, তাদের গ্যাসটা পর্যন্ত তাদের ঘরে দিয়ে আসছে। আর আমরা কি অপরাধ করছি? আমরা ডোর টু ডোর গিয়ে একটা নারী, একটা শিশু, একটা নবদম্পতি, প্রত্যেকের খোঁজ খবর নিয়েছি, প্রত্যেককে সেবা দিয়েছি। আর আমাদের আজকে কোন পথে ছেড়ে দিয়েছি?